शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বৃন্দ, আমি পণ্ডিত বিঘোষী জাতক বলছি। আগামী 29শে জুন গ্রহরাজ শনিদেব বক্রী হবেন, অর্থাৎ রেট্রোগ্রেড হবেন। থাকবেন 15ই নভেম্বর পর্যন্ত রেট্রোগ্রেড অবস্থা। প্রায় 140 দিনের মতন কিন্তু শনিদেব বক্রী থাকবে। শনিদেবের এই বক্রী অবস্থা থাকার দরুন কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে নানারূপ প্রতিকূলতার মধ্যে আসতে পারেন সেটাই থাকবে আমার আজকের এই ভিডিওতে আলোচনা। বক্রী অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মছকে যখন আমরা আলোচনা করি বা দেখি, তখন দেখি যে কোন গ্রহগুলো বক্রী আছে, অর্থাৎ রেট্রোগ্রেড অবস্থায় আছে। কারণ সব গ্রহ সব ক্ষেত্রেই কিন্তু বক্রীর কুপ্রভাব দেয় না, অর্থাৎ রেট্রোগ্রেডের কুপ্রভাব দেয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বক্রী গ্রহরাও কিন্তু শুভ ফল দান করে থাকেন। তবে শনি যেহেতু একটি রাশিতে 2.5 বছর থাকেন, শনি প্রতি বছরই দেখা যায় প্রায় 139 দিনের মতন বক্রিয়া হন। অতএব শনিদেবের বক্রিটা কিন্তু আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখি, এবং সেই জাতক জাতিকার জন্মকালীন শনিদেব তার লগ্নের কোন ভাবে বা কোন রাশিতে বক্রী অবস্থায় আছে। শনিদেব যদি বক্রী হন তবে সেই গ্রহের, অর্থাৎ যে কোনো গ্রহের ক্ষেত্রেই যদি বক্রী অবস্থা থাকে তার কিন্তু ক্ষমতা কিছু লাঘব হয়, অর্থাৎ সেই গ্রহের বলবত্তা কমে। শনিদেবের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ঠিক সেটা নয়। শনিদেবের ক্ষেত্রে দেখা যায় যে শনিদেব নিজের নক্ষত্রে স্বক্ষেত্রে তুঙ্গীয় অবস্থায় যদি বক্রী হন, অনেক সময় অনেক জাতক জাতিকার জন্মকালীন যদি বক্রী অবস্থা থাকে, যখন গোচরে বক্রী হয় সে সময় কিন্তু বিশেষ কিছু শুভ ফলও দিয়ে থাকেন। যেমন 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রী হবেন, দেখা যাচ্ছে যে কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী শনিদেব তার জন্মছকে তুঙ্গী অবস্থায় বক্রী ছিল, অর্থাৎ তুলা রাশিতে বক্রী ছিল জন্মকালীন। সেই জাতকের বৃশ্চিক রাশি অর্থাৎ লগ্নের দ্বাদশে শনিদেব বক্রী অবস্থা ছিল জন্মকালীন। এখন যে শনিদেব বক্রী হবেন সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার শুভ ফল নাও দিতে পারে, কারণ যেহেতু লগ্নের দ্বাদশে দুস্থানগত শনিদেব বক্রী ছিল। দুস্থানগত বক্রীগত থাকা কিন্তু কখনো শুভ ফল দান করেন। শনিদেব মূলত বক্রী ফল শুভ ফল দান করে থাকেন তৃতীয় ভাবে, ষষ্ঠ ভাবে, একাদশ ভাবে, কোনো কোনো ক্ষেত্রে দশম ভাবেও শুভ ফল দান করেন। আবার অনেক ক্ষেত্রে শনিদেব কিন্তু নবম ভাবেও
স্বক্ষেত্রস্থ বক্রী দান করে থাকে। অর্থাৎ স্বক্ষেত্রস্থ শনিদেব শুভ ফল দান করেন বক্রী অবস্থায় নবম ভাবে, কর্মভাবে, একাদশ ভাবে, তৃতীয় ভাবে, ষষ্ঠ ভাবে। শনিদেব কিন্তু সর্বদা শুভ ফল দান করেন। অর্থাৎ শনিদেবকে নিজের নক্ষত্রে, নিজের ভাবে এবং তুঙ্গী অবস্থায় শনিদেব কিন্তু শুভ ফল দান করে থাকেন। অতএব 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময় শনিদেবের বক্রী কালে গোচরে কোন কোন রাশি জাতক জাতিকারা শুভ ফল পাবেন। প্রথমে আমি মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের পরপরই বলবো। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন শনি বক্রী থাকে এবং গোচরে যখনই বক্রী হবে শনি, তার মধ্যে কিন্তু বিশেষভাবে অশুভ ফল দান করে। অর্থাৎ জন্মকালীন বক্রী শনি, গোচরকালে বক্রী শনি কিন্তু ভালো ফল দেয় না। অতএব মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধরছি, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন একাদশ ভাবে কিন্তু শনিদেব বক্রী হবে। একাদশ ভাবে শনি বক্রী স্বক্ষেত্রস্থ কুম্ভ রাশিতে। যদি এই মেষ রাশি জাতক জাতিকার যারা, তাদের যদি স্বক্ষেত্রস্থ শনি যদি একাদশ ভাবে বক্রী থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল থাকবে। ধরুন আপনার মেষ রাশি, আপনার একাদশ ভাবে শনি বক্রী হবে গোচরে, 15ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থা থাকবে। অতএব আপনার কিন্তু শুভ ফল দান করতে পারে যদি আপনার জন্মকালীন শনি যদি একাদশ ভাবে যদি বক্রী অবস্থা। এছাড়া যে সমস্ত জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ শনি বক্রী নেই, তাদের ক্ষেত্রে শুভ ফল দান করবে। কারণ একাদশ ভাবে শনি বক্রী থাকলেও শুভ ফল দান করে জন্মকালীন, আবার যাদের জন্মকালীন বক্রী ছিল না তাদের ক্ষেত্রে শুভ ফল দান করে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবল সাফল্যের জন্য মেষ রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক প্রবলভাবে সাফল্য পাবেন এই সময়কালে, অর্থাৎ 29শে জুন থেকে 15ই নভেম্বর। যেহেতু আপনাদের আয় ভাবে শনি বক্রী। এবার আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবে কর্মভাবে শনি বক্রী হবে। তবে বৃষ রাশির জাতক জাতিকা যাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে। অর্থাৎ শনিদেব যেহেতু কর্মভাবে শনিদেব বক্রী থাকলে কিছু কিছু অশুভ ফল দান করে কর্মজনিত। অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসবে। তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শুভ ফলই দান করবে কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মজনিত নানা রকম সাফল্য বা উন্নতির প্রবল যোগায়। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে শনি বক্রী হবে। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে শনির বক্রী গোচরে একদমই শুভ নয়। তাদের কিন্তু নানা রকম ভাগ্য বিড়ম্বনা আসতে পারে, নানাবিধ ভাগ্য বিড়ম্বনা। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত তাদের জীবনের সাফল্যের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, কর্মজনিত সাফল্যের ক্ষেত্রে বা পারিবারিক জীবনের নানাবিধ উন্নতির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের কিছু প্রতিকূলতা আসতে পারে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী অবস্থায় ছিল, যাদের বক্রী অবস্থায় ছিল না শনিদেব, সে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমানে গোচরে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই বক্রী কালে কিন্তু অশুভ ফল দান করবে না। অর্থাৎ তাদের নিয়ে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, বরং ভাগ্যের উন্নতি করবে। অর্থাৎ তাদের নানাবিধ ভাগ্যের দিক থেকে নানা রকম সাফল্য আসবে। এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অষ্টম ভাবে শনি বক্রী হবে, তবে অষ্টম ভাবে শনি বক্রী কিন্তু কখনো শুভ নয়। অষ্টম ভাব হচ্ছে স্থানগত ভাব। দুস্থানগত ভাবে শনি বক্রী হলে প্রবলভাবে অশুভ ফল দান করে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মকালীন
শনিদেব বক্রী ছিল এবং বর্তমানে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত গোচরে বক্রী কালে কিন্তু আপনাদের নানা রকম সমস্যা আসতে পারে, শারীরিকগত সমস্যা, প্রবল মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থ নাশের প্রবল যোগ। আপনারা কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, বর্তমান গোচরে শনি বক্রী চলাকালীন সাবধানতা অবলম্বন করবে। এবং যাদের জন্মকালীন বক্রী ছিল না, তাদের ক্ষেত্রে বড় কোনো দুশ্চিন্তার কিছু কারণ নেই। তবে অষ্টমস্ত শনি বক্রী কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নানাবিধ প্রতিকূলতা দিতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা আসবে না যদি আপনাদের জন্মকালীন শনিদেব বক্রী না থেকে থাকে। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের লগ্নের বা আপনাদের রাশির সপ্তম ভাবে শনি বক্রী হবে। যদি আপনাদের জন্মকালীন শনিদেব বক্রী থাকে, আপনাদের রাশির সপ্তম ভাবে শনি যদি এই বক্রী অবস্থা গোচরে 29শে জুন থেকে 15ই নভেম্বর, কিন্তু আপনারা ভালো ফল পাবেন না। যারা ব্যবসা করছেন খুব সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। অতএব এই সময় দাম্পত্য জীবনের নানা রকম কুপ্রভাব আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল, যেহেতু আপনাদের রাশির সপ্তম ভাবে শনিদেব বক্রী থাকবে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, এবং যারা বিবাহ করেছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে, বা স্ত্রীর বড় কোনো শারীরিক সমস্যা আসতে পারে। এছাড়া দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দূরভ্রমণের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের জন্মকালীন শনিদেব বক্রী ছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপর কোনো বড় কোনো কুপ্রভাব পড়বে না। সে সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু কিছু সাফল্য, কারণ সপ্তমস্থ শনিদেব যে বক্রী থাকবেন 29শে জুন থেকে 15ই নভেম্বর, সেক্ষেত্রে কিছু সাফল্য দান অবশ্যই করতে পারে। এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে শনি বক্রী থাকবেন। ষষ্ঠভাবে শনি বক্রী কিন্তু খুব শুভ ফল দান করে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের কন্যা রাশির জন্মকালীন শনি বক্রী অবস্থায় ছিল, সে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে গোচরে শনি বক্রী থাকাকালীন কোনো অশুভ ফল দান করবে না, বরং বিশেষভাবে শুভ ফল দান করে থাকবে। শনি 29শে জুন থেকে 15ই নভেম্বর বক্রী চলাকালীন কন্যা রাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থ প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, শত্রু নাশ, তার পাশাপাশি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন শনি বক্রী ছিল কন্যা রাশির, এবং বর্তমান গোচর কালেও শনি বক্রী, তাদের ক্ষেত্রে যেমন শুভ ফল দান করবে। এবং কন্যা রাশির জাতক জাতিকা যাদের জন্মকালীন কোনো বক্রী ছিল না, বর্তমানে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী সময় চলাকালীন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। অর্থাৎ কন্যা রাশির কোনো কুপ্রভাব পড়বে না। কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য থাকবে শনির এই বক্রী চলাকালীন। এবার আসবো তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে শনি বক্রী থাকবে। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকাদের জন্মকালীন শনি বক্রী ছিল, সে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু বিড়ম্বনা আসতে পারে, আপনাদের সন্তানকে নিয়ে কিছু টেনশন আসতে পারে, আপনাদের প্রবল মানসিক অস্থিরতা বৃদ্ধি পারে, শারীরিকগত কিছু কিছু সমস্যা অর্থাৎ রক্তজনিত ব্যাধির সম্ভাবনার প্রবল যোগ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা এবং যাদের জন্মকালীন শনি বক্রী ছিল না, বর্তমানে শনি যে গোচরে বক্রী থাকবে, এবং সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনি বক্রী অনেক ক্ষেত্রে অশুভ ফল দান করে থাকে।
সন্তানের সাফল্যের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং যারা প্রবল আধ্যাত্মিক প্রবণ এবং তাদের ক্ষেত্রেও কিছু কিছু প্রতিকূলতা আসে। সেক্ষেত্রে মনের মধ্যে একটা অশান্তি বৃদ্ধি হয়, অর্থাৎ আধ্যাত্মিক প্রবণতা আপনাদের কিছুটা হ্রাস পেতে পারে। সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আমি বৃশ্চিক রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে পরবর্তী ভিডিওতে আমি ফিরে আসব। শনির যে বর্তমানে 2024 সালের 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই বক্রীকাল, মেষ থেকে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম এবং বিস্তারিত আলোচনা হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী বৃশ্চিক রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ভিডিওটি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসছি। নমস্কার।